প্রাণের ঝুঁকি নিয়ে পাঠাগারে বসতে হচ্ছে গ্রন্থাগারিককে। বেহাল দশা নেত্রা গ্রামীণ পাঠাগারের। সরকারি পাঠাগার নাকি ভুতুরে বাড়ি তা দেখে বুঝে উঠতে পারবেন না। ভাঙা দরজা জানালা খসে পড়ছে দেওয়াল ও ছাদের চাঙড়। বইয়ের র্যাকগুলি ভেঙে পড়ে রয়েছে যত্রতত্র। ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়েছে দুষ্প্রাপ্য মূল্যবান বই। ভয়ে ভয়ে পাঠাগারে বসেন গ্রন্থাগারিক। ভুতুরে বাড়িতে পরিণত হওয়ার কমেছে পাঠক। গ্রন্থাগারের নতুন বিল্ডিং করার আবেদন মগরাহাট পশ্চিম বিধানসভার নেত্রা গ্রাম পঞ্চায়েতের নেত্রা গ্রাম্য পাঠাগারের গ্রন্থাগারিক সদ্য কাজে যোগ দিয়ে গ্রন্থাগারিক রূপমঞ্জরি দাস বলেন, 2016 সাল থেকে গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় পুরোপুরি বন্ধ ছিল নেত্রা গ্রাম্য পাঠাগার। গত এক মাস আগে যোগদান করেন তিনি। প্রথমে পাঠাগারে এসে অবাক হন। পাঠাগার না ভুতুরে বাড়ি বুঝে উঠতে পারেননি। তাই প্রথম গ্রামের স্কুলেই বসতেন তিনি। পরে একটি ঘরে চেয়ার টেবিল নিয়ে বসা শুরু করেছি। দরজা জানালা ভাঙা, কোনো বিদ্যুৎ সংযোগ নেই। ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়েছে মূল্যবান বই। পাঠাগারের ভেতর ভাঙা র্যাক, ধুলো মাখা বই ছড়িয়ে ছিটিয়েছিল। এখন গ্রামবাসীদের সহযোগিতা একটু গুছিয়ে নিয়েছি, তবে বৃষ্টি না হলে একেবারে ভালো হয়। বৃষ্টি হলে থাকা যায় না। গত কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই বুঝতে পারছি এলাকার মানুষজন, বইপ্রেমী অনেকেই আসেন বই নিতে। তবে পাঠাগারের এমন বেহাল দশাতে মেরামতের অর্থ বরাদ্দ হলেও আগে গ্রন্থাগারিক না থাকায় সেই টাকা ফেরত চলে যায়। বর্তমানে নেত্রা গ্রাম্য পাঠাগার বসার উপযোগী নয়। দ্রুত নতুন বিল্ডিং করার আবেদন করেছি প্রশাসনের কাছে। গ্রন্থাগারের পরিচালন সমিতির সভাপতি সুবীর বোস বলেন, 1942 সালে গ্রামবাসীদের উদ্যোগে চালু হয় নেত্রা গ্রাম্য পাঠাগার। পরে 1982 সালে সরকারি অনুমোদিত হয়। একজন গ্রন্থাগারিক ও একজন সাইকেল পিয়ন নিযুক্ত ছিলেন। পাঠকের সংখ্যা ছিল অনেক। এলাকার মানুষজন এই পাঠাগার থেকে বই নিয়ে পড়ত। গত 8 বছর কোনো গ্রন্থাগারিক না থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় পাঠাগারটি। ফলে পাঠাগারের বিল্ডিং নির্মাণের অর্থ পেলেও কমিটি না থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ ছিল। এখন লাইব্রেরি যেহেতু 10 বছর কোনোভাবে লাইব্রেরিয়ান নেওয়া হয়নি, তো সেহেতু লাইব্রেরির ভেতরের যে বইগুলো ছিল সেগুলো সবই প্রায় ভগ্নাবশেষ। আর সেগুলোতে প্রচণ্ডভাবে বা বিশেষ করে এই লাইব্রেরিতে কী হচ্ছে, লাইব্রেরির ওপরের ছাদের কন্ডিশনটা খুব খারাপ। তার জন্য বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে জল পড়ে। এই জন্য আরোই বিশেষ করে বইগুলো যেগুলো দেওয়ালের দিকে রয়েছে সেগুলো জল পড়ে একেবারেই নষ্ট হয়ে গেছে। আর লাইব্রেরিয়ান যেহেতু ছিল না, ফলে পাঠক যারা তারাও আসতে পারেনি। টোটালি বইয়ের সাথে সংযোগ হয়নি অনেক দিন পাঠকের। আর এই অভ্যাসটা যদি একবার নষ্ট হয়ে যায়, আর তার মধ্যেই ঢুকেছে ফোনের, এই অ্যান্ড্রয়েড ফোনের অভ্যাসটা, ফলে বই পড়ার অভ্যাসটা একদমই চলে যাচ্ছিল। এটা তো সরকারি লাইব্রেরি। এটা সরকারি লাইব্রেরি। বই তো প্রায় সব নষ্ট হয়ে গেছে নাকি? আছে, কিছুটা ভালো আছে। যেগুলো একটু ভেতরের দিকে আছে, ওই দেওয়ালের সাইডে, ওগুলো একটু নষ্ট হয়েছে। আদারওয়াইজ বাইরের দিকে যেগুলো আছে ভালো আছে। কি অবস্থা এটার অনেক দিন ধরেই চেষ্টা করা হচ্ছে ভালো করার। এটার জন্য অনেকবার ডিওলা অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। ওনারাও এটা নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। আর তখন যেহেতু কোনো লাইব্রেরিয়ান ছিলেন না, তাই এটার জন্য কিছু এসছিল, মানে এখানকার টাকা পয়সা ওনারাও পাঠিয়েছিলেন লাইব্রেরি নতুন করে করার জন্য। বাট লাইব্রেরিয়ান ছিল না বলে টাকাটা ফেরত চলে যায়। সেই জন্য সমস্যা হচ্ছে আপনাদের এখানে। এখন যেটা সমস্যা হচ্ছে, এখানে কন্টিনিউ যে লাইব্রেরির যে চার্জিং ডিসচার্জিং সিস্টেমটা, এটা কন্টিনিউ করাটা সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যেহেতু একটু কাজ করালে ভালো হয়, যেহেতু এখানে দরজা জানলাগুলো একদম ওপেন রয়েছে, ফলে এভাবে রিস্ক থেকে চাঙড় ভেঙে পড়ছে ছাদে। হ্যাঁ, সেটা একটু পড়ে। আপনি বসতে পারেন এখানে? হ্যাঁ, এই জায়গাটা এখন আপাতত বসা যাচ্ছে, বসছি। জানি না কতদিন বসতে পারবো এইভাবে। সাধারণ মানুষ আসে, মানে সেই পরিবেশটা রয়েছে, মানে এখানে অনেক ভালো পাঠক ছিল। মানে আগে দেখেছি আমি খাতাগুলো খুলে, যে প্রায় 600-700-800-র উপর পাঠক ছিল। এখনও আছে, তারা চায় বই পড়তে আসে। সেই পরিবেশটা নেই। বই নিয়ে যায়, কিন্তু বসে পড়ার সেই কন্ডিশনটা নেই। বই নিয়ে যায়, মানে রোজই প্রায় অনেক পাঠকই আসছে। কালকেও 6-7 জন পাঠক এসেছিলেন, বই নিয়ে গেছেন, 2-3টে করে বই নিয়ে যান। আর তারাও জানেন যে কোথায় কি বই আছে, মানে তারা এতটাই অভ্যস্ত ছিলেন বইয়ের সঙ্গে। আপনি কতদিন এখানে নিয়োগ, মানে আপনি কতদিন জয়েন করেছেন? আমি এই রিসেন্ট নিয়োগ হয়েছি, তাও 10-12 দিন হলো নিযুক্ত হয়েছি।
কিন্তু এখানকার যে পরিস্থিতি, আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি যে এই পরিস্থিতি, এখানে বেহাল অবস্থা, বিল্ডিং এর বই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওনাদের বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি পুজোর আগে মানে এখানে জয়েন হয়েছি, বাট পুজোরও এখানে এত মানে এইসব হলিডেগুলোর জন্য বন্ধ ছিল। কন্টিনিউ যেটা হচ্ছে এখন এই 7-8 দিন ধরে কাজ চলছে, তার মধ্যেও কিন্তু অনেক পাঠক এসছে, কিন্তু ঊর্ধ্বতন পক্ষকে জানানো হয়েছে, কিন্তু ওনারা এটা সার্ভে করে গেছেন, ওনারাও চেষ্টা করছেন। ওনারা যেটা বলছেন যে এখানকার যেটা হচ্ছে, যেহেতু অনেক দিন লাইব্রেরি বন্ধ ছিল, অ্যাকাউন্টটা নিয়ে একটু প্রবলেম আছে, তো ওটা চালু হয়ে গেলে লাইব্রেরি কাজ শুরু হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম রূপমঞ্জরি দাস। এই লাইব্রেরি এখন লাইব্রেরির সমস্যা, বিল্ডিংয়ে প্রচুর সমস্যা, আর আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে আছে। আমরা টাকা পয়সা তুলে বিল্ডিংটা একটু যা করে পরিষ্কার টরিষ্কার করবো, এটাই সমস্যা। লাইব্রেরিয়ান দিয়েছেন, কিন্তু আমাদের সাইকেল পর্যন্ত নেই। উনি একলা কী করে বই দেবেন, কী করে কী করবে, সেটাই আমরা ভাবছি। তাছাড়া আমরা চেষ্টা করছি আর ওই লাইব্রেরিটা যাতে নতুন করে করা যায়। আমরা সরকারের কাছে বিল্ডিংয়ের সমস্যা আছে, একদম পুরো তো বিল্ডিং তো ভেঙে গেছে, একদম অনেক দিনের বিল্ডিং, জল পড়ে 5 বছর 6 বছর নষ্ট হয়ে গেছে। সমস্ত বই, অনেক দুষ্প্রাপ্য বই যেগুলো পাওয়া যায় না, সেই সব বইগুলো প্রচুর বই নষ্ট হয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন করব যে এই বিল্ডিংটা নতুন করে দেওয়া হোক। হচ্ছে না এখনো কাজ? হ্যাঁ, করছে। আমাদের একটা টাকা বিল্ডিংয়ের জন্য এসেছিলো, তা আমাদের অ্যাকাউন্টটা তখন ক্লোজ হয়ে গেছিলো বলে টাকা ঢোকেনি। তাই এবার আমরা ফের নতুন করে অ্যাকাউন্টটা ওপেন করবো, করে আমরা আবেদন করবো টাকাটা ঢোকানো। কীভাবে চলে এই লাইব্রেরিটা? এই লাইব্রেরিটা সরকারের অনুমোদন চলে। কবে শুরু হয়েছিল? শুরু হয়েছে অ্যাপ্লিকেশন পেয়েছে 1982 সালে, আর 1942 সাল থেকে আমাদের লাইব্রেরি চলছে। এলাকার মানুষ আসে? সব প্রচুর লোক আছে। এই লাইব্রেরি থেকে তো অনেক বই নিয়ে সাধারণ মানুষ পড়াশোনা করে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু বিল্ডিং যেহেতু ভেঙে গেছে, বই তো নষ্ট হয়েছে অনেক। হ্যাঁ, বই প্রচুর বই নষ্ট হয়ে গেছে। লাইব্রেরিয়ান ছিল আগে? লাইব্রেরিয়ান ছিল, সাইকেল পিয়ন ছিলেন বাড়ি লালমোহন মল্লিক। তারপর অলোক বোস ছিলেন লাইব্রেরিয়ান, উনি রিটায়ার পর একজনকে দিলেন, জেলে ছিলেন, ও লাইব্রেরিয়ানশিপ পাস করে আবার স্যার এখান থেকে ওখান থেকে অন্য জায়গায় তুলে নিয়ে গেলেন। আমাদের লাইব্রেরিটা ফাঁকা পরিস্থিতি রয়েছে। বর্তমানে আমাদের লাইব্রেরিয়ান দিয়েছে, আমরা চাই সরকারকে যে আমাদের বিল্ডিংটা ভালো করে দিক, এটাই আমার আবেদন। মানে লাইব্রেরির যে সুস্থ পরিবেশ সেটা নেই? সেটা একদম নেই এখন। কি নাম আপনার? আমার নাম সুবীর বোস। কি পদ আপনার? আমি এই নেতা গ্রাম্য পাঠাগারের প্রেসিডেন্ট। কি ব্যবস্থা নিয়েছেন আপনি? মানে আমরা সম্প্রতি জানতে পারলাম যে তখন একটা লাইব্রেরিয়ান নিয়ে গেছে, এই জন্য আমরা প্রশাসন থেকে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি সেটা গঠন করছি। অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে রিনোভেশনের জন্য, এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে। হ্যাঁ, আর অগ্নদশা থাকবে না। অনেক বই নষ্ট হয়ে গেছে ওখানে। হ্যাঁ, কিছুদিন, অনেক দীর্ঘদিন কোনো স্টাফই ছিল না, লাইব্রেরিটা বন্ধই পড়েছিল। হ্যাঁ, কিন্তু জেলা প্রশাসন থেকে সম্প্রতি একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ করেছেন, যোগাযোগ করার ফলে এখন নতুন করে রিভাইভ করবে লাইব্রেরিটা, যাতে গ্রামের লোক এসে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে, সেই যে চেষ্টা আমরা করছি। কী কী ব্যবস্থা থাকছে এবার, মানে পড়াশোনার জন্য নতুন করে বই বা নতুন করে কিছু? হ্যাঁ, নতুন করে সমস্ত উদ্যোগ নিয়ে নতুন কমিটি গঠন হলে আমরা মিটিং করব। মিটিং করার পর সিদ্ধান্ত কমিটি যেটা নেবে সেই সবভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আধুনিক মানে কি এবারে লাইব্রেরি হচ্ছে গ্রামের যে শিক্ষা? না, এটা গ্রামীণ লাইব্রেরি। হ্যাঁ, সেইভাবে গ্রামীণ লাইব্রেরি যেমন হয় সেইভাবে আমরা গঠন করবো এটা প্রাথমিকভাবে। ঠিক আছে।